আজ দেখব পূর্ব বর্ধমান জেলার আমরা গ্রামের লৌকিক দেবী মুসুরি মায়ের থান। বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে শক্তিগড় বসুলের বাসে আমরা বাসস্টপে নামতে হবে। আমরা বাসস্টপ থেকে একটু এগিয়ে গেলেই দেখা যাবে মুসুরি মায়ের থান। এই মুসুরি মায়ের থান বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে 13 কিলোমিটার এবং আলিশা বাসস্টপ থেকে 7 কিলোমিটার দূরে। আমরা জানি লৌকিক দেবী বাংলার লোক সংস্কৃতির অংশ। বিশ্বাস ও ভয় থেকে উদ্ভূত এবং নির্দিষ্ট রোগ বা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য পূজিত হন। কোনো শাস্ত্রীয় বিধান ছাড়াই লোকবিশ্বাসের উপর ভিত্তি করে পূজিত হন। জাতি ধর্ম নির্বিশেষে যৌথ সংস্কৃতিতে এদের পুজো প্রচলিত আছে পশ্চিমবাংলায়। সেই রকম লৌকিক দেবী এই মুসুরি মা। এই দেবীর পূজা সাধারণত দোল পূর্ণিমার আগে বা বসন্তকালে ধুমধাম করে অনুষ্ঠিত হয়, যেখানে ভক্তরা রোগ মুক্তির প্রার্থনার জন্য আসেন। এই আমরা গ্রামের মুসুরি মা খুব জাগ্রত, স্থানীয় মানুষদের কাছে অত্যন্ত শ্রদ্ধেয়। এই আমরা গ্রামের মুসুরি মা পূরণ করেন ভক্তদের মনস্কামনা। জানা যায় প্রায় 400 বছর আগে এই এলাকার এক পুরোহিত স্বপ্ন দেখেন যে বসন্ত মা অর্থাৎ মুসুরি মা এই গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। এরপর এখানে পুজো শুরু হয় মায়ের। স্বপ্নাদেশ হওয়ায় পুরোহিত পুজো করেন এখানে। এই পুরোহিত মশাইরা বংশ পরম্পরায় পুজো করে আসছেন। শুধু আমরা গ্রাম নয়, আশেপাশের একাধিক গ্রাম থেকে পুজো দিতে আসেন অনেকে। বলিও দেওয়া হয় এখানে, যদিও ছাগ বলি বর্তমানে বন্ধ।
প্রতিদিনই আসেন পুজো দিতে? হ্যাঁ। আচ্ছা, এখানেই বাড়ি আপনার? আমার বাড়িতে হীরা। আচ্ছা আচ্ছা, আপনি এখানে আসেন? হুম। আচ্ছা, মায়ের তো বাৎসরিক পুজো তো হয়, হ্যাঁ। কখন হয় কাকা? ফাল্গুন মাসে অমাবস্যা পরে মঙ্গলবার। আচ্ছা, ফাল্গুন মাসে অমাবস্যার তারপরের মঙ্গলবারে বার্ষিক পুজো হয়। আচ্ছা, এবার নিত্য পুজো কিছু হয় না, যে যেমন হ্যাঁ, যে হ্যাঁ, যেমন- যে যেমন পারে। যেমন পারে, হ্যাঁ মানে আমি যেটা করছি আচ্ছা আচ্ছা, এটা আর বারবার করবো। বারবাস করে, হ্যাঁ মানে পুরোহিত মহাশয় এসে যে প্রত্যেকদিন পুজো করেন সেরকম কোনো রীতি না। নেই। হ্যাঁ। আচ্ছা, আর বাৎসরিক পুজোর সময় বড় আকারে পুজো হয়, হ্যাঁ। মেলা হয়। হ্যাঁ হ্যাঁ। অনেকের ডোনেশন করে। লৌকিক দেবী মুসুরি মায়ের বাৎসরিক পুজোর সময় বিরাট মেলা বসে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই মেলায়।
সুন্দর পরিবেশে এই মুসুরি মায়ের থানটি। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।